হযরতে মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, জগতের মানুষ, আমার একজন ভক্ত ছিল যার নাম ছিল হযরতে আব্দুল কাদের। ওই আব্দুল কাদের নামক ভক্তটা একদিন আমি মারুফ রুসাফির কাছে এসে হাত বাড়ায় বাড়ায় কান্দে, হুজুর আপনার দরবারে আপনার কত ভক্তরা আসে, হুজুর কত ভক্তের জন্য কত দোয়া করেন, তাদের দোয়াগুলো কবুল হয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না। আমি আব্দুল কাদের আপনার ভক্ত, আমার স্ত্রীর গর্ভে আজকে 15 বছর একটা সন্তান হয় না। হুজুর আপনি বলেন না, একটা সন্তান যদি জন্ম না হয়, সন্তান জন্ম না হইলে আমার জন্য কে দোয়া করবে? আমি মরার পরে কে আমার জানাজা পড়বে? কে আমার কাফন দাফন দিবে? কে আমার গোসল দিবে? হুজুর ছেলেও যদি না হয়, আমার যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবারে মাফ করে দেয়। মারুফ রুসাফি আপনি একটু খাস করে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার একটা সন্তান দেয়। মারুফ রুসাফি কইরে আমার ভক্ত কাদের, শোনো রে শোনো, আমি তোমার ঘোষণা করতেছি, সন্তান তো আমি মারুফ রুসাফি দেওয়ার মালিক না। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? বাবা শুনো শুনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দেয় না। তোমার সাধ্যে আছে 15 বছর তুমি সন্তান ছাড়া থাকবা, যারে আব্দুল কাদের যা তোমার স্ত্রীর কাছে যায় তুমি বলবা, হ্যাঁ আমার স্ত্রী, আমার হুজুর বলেছেন আজকে থেকে আমরা দুইজন একটা ইবাদত করব। ওই ইবাদতটা হলো আল্লাহ তাআলার শুকরগুজারের ইবাদত। ওই ইবাদতটা হলো আল্লাহ তাআলার শুকরগুজারের ইবাদত। স্ত্রী তুমি তোমার মতো করে আল্লাহ তাআলার শুকরগুজার করবা, আমি আমার মতো করে শুকরগুজার করব। দেখো না হুজুর কেবলার বয়ান মোতাবেক আল্লাহ তাআলা নিয়ে আমার একটা সন্তান দান করে। হযরত আব্দুল কাদের নামক ওই আল্লাহ পাকের বন্ধু আব্দুল্লাহ মারুফ রুসাফির ভক্ত, উনি বলেন আমি একটানা 8 মাস পর্যন্ত আল্লাহ তাআলার শুকরগুজার করতেছি, আল্লাহ তাআলারে ডাকতেছি, আল্লাহ তাআলারে ডাকতে ডাকতে আমার আল্লাহ তাআলা আমার দোয়াগুলা কবুল করে কিনা আমি জানি না। আপনারা বলেন মুসলমান, আমার আল্লাহরে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে কি করে না? ভাইও হযরত আব্দুল কাদের বলেন 8 মাস পর্যন্ত ডাকলাম, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয় না। যখন আমার আল্লাহ সন্তান দেয় না, আমি হযরত আব্দুল্লাহ মারুফের কাছে যায় ডাক দিয়া কইলাম, হুজুর ও আব্দুল্লাহ মারুফ রুসাফি হুজুর, আপনি আমারে বলেন না আমারে কেন আমার আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না? হুজুর ডাক দিয়া কয়, বাবা নিয়ত করো, নিয়ত, তোমারে যদি আল্লাহ তাআলা একটা সন্তান দান করে তুমি তোমার সন্তানটারে কি করবা? উনি ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটারে আমি এমন চেষ্টা করব আমার সন্তানটা যেন আপনার মতো একজন বুজুর্গ হয়। ও বাবা, সালে জঙ্গি বাগদাদির মা বাবা এমন কোন কাজ করার কারণে আল্লাহ তাআলা সালে জঙ্গি বাগদাদি ওলি বানাইছে। শাহজালাল ইয়ামিনীর মা বাবা এমন কোন নেক কাজ করার কারণে আল্লাহ ওনারে শাহজালাল ইয়ামিনী বানাইছে। গেসুদার আজকে আল্লাহ শহীদ পথে গাদি সহ শাহপরান ইয়ামিনী সহ কত বড় বড় আল্লাহর ওলি আওয়াজ কুতুব রাব্বানি আছে, এদের মা বাবা এমন কোন নেক আমল করার কারণে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর বন্ধু বানাইছে। হযরতে আব্দুল কাদের নামক ওই আল্লাহর বন্ধুর গোলাম, আল্লাহর বন্ধুর ভক্তটা ডাক দিয়ে কই, হুজুর আমি নিয়ত করলাম আমার যদি একটা সন্তান হয়, আমার সন্তানটারে আপনি মারুফ রুসাফির মতো একজন বুজুর্গ বানানোর চেষ্টা করব। বুজুর্গ দুনিয়ার মানুষ বানায় না, বুজুর্গ নিজের চেষ্টায় হওয়া লাগে, কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ইমানদার এই দোয়াটা করতে দেরি গো,
আব্দুল কাদের নামক আল্লাহর বান্দাটা বাড়ির মধ্যে যখন গেলেন, আগের যুগের স্বাভাবিক সিমটম মা বোনেদের ভূমির একটা উদ্বেগের মাধ্যমে সন্তান প্রসব করেছে, এটা একটা সুসংবাদ পাওয়া যাইতো। বর্তমানে আল্ট্রাসোনোগ্রাফি দিয়া 6 মাস 3 মাস 5 মাস 7 মাসের মাথায় বোঝা যায় পেটে কি ছেলে আছে না মেয়ে আছে। আর আগের যুগে বমির মাধ্যমেই তো বুঝা যাইতেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মা বোনেরা বুঝে যাইতেন। হযরত আব্দুল কাদের নামক ওই ব্যক্তি তিনি বলেন, আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী এবং আমার আম্মা জান আমার একসাথে খুশির খবর প্রদান করলেন, এ আব্বাজি, আল্লাহ তাআলা যদি কবুল করে 16 বছরের মাথায় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সন্তান দান করবে। তুমি যদি আল্লাহর প্রতি খুশি হয়ে যাও, তুমি আল্লাহ তাআলার শুকরগুজার করো। কারণ আমার আল্লাহর কোন বান্দা আল্লাহর প্রতি যদি শুকরগুজার করে রে বাবা, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামত আরো বাড়ায়া দেয়। ওই আল্লাহর বান্দা বলে, জগতের মানুষ শোনো 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 গো, আমি এবার 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ যখন আদায় করলাম, আমি নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করলাম। আমি যাইয়া আমার স্ত্রীটারে আন্দার মহলের মধ্যে ঘরের মধ্যে হাতের মধ্যে ধরে বললাম, ওগো আমার স্ত্রী, আমি হযরতে আল্লাহর বন্ধু মারুফ রুসাফির কাছে একটা ওয়াদা করেছি, আমাদের যদি একটা সন্তান হয়, ওই সন্তানটার আমি একজন বুজুর্গ বানাবো। তুমি আমার ওয়াদা দাও, আমার যদি আল্লাহ হায়াতে বাঁচায়, আর যদি না বাঁচায়, তুমি দায়িত্ব নিয়ে আমার সন্তানটারে বুজুর্গ বানাইবা। জোরে কোন সুবহান। হযরত কাদের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ শোনো, আমি আমার স্ত্রীকে সেই ওয়াদা করেছিলাম, ওয়াদাটা করার সাথে সাথে আমার স্ত্রী আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার স্ত্রী আমারে ডাক দিয়া কয়, স্বামী আসেন না গো, আপনি আর আমি যেহেতু অন্দর মহলে আছি, আমরা দুইজন আল্লাহর দরবারে একটু দোয়া করি, আমার আল্লাহ যেন ওই বাদিকা সলিহিন একটা নেক সন্তান আমরা দান করি। সন্তান মদ গাঁজা খাইব, গান বাজনা করব, তোমার কবরের ভিতরে আল্লাহ আযাব দিব। সন্তান দুনিয়াতে কোরআন পড়ব, আমার আল্লাহ তোমার কবরে নূরের আলো জ্বালাইব। আমার পুরা সুন্দর বাবারা, এই গভীর রজনীতে তোমরা যারা জান্নাতের বাগানে বসে গেলাম, আমি তোমাদেরকে আর দেরি বেশি করাইব না, আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করে দিব এই টানার মধ্যে। শোনো রে বাবা, ওই দুইজন আল্লাহর বান্দা নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে। স্বামী ইমামতির সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ, স্ত্রীও নামাজ পড়ে। ওই কাদের রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়তে যা দেখলাম, আমার জীবনে আমি 288 জন আল্লাহর জীবনী পড়ছি প্রথম থেকে শেষ পর্যন্ত। ওনার স্ত্রী বর্ণনা করে, ওনার জীবনী অর্ধেক ওনার নিজের বলা, অর্ধেক ওনার স্ত্রীর বলা। ওনার স্ত্রী বলে, আমরা 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর দরবারে আমরা একটা সেজদা দিছি, শুকরিয়া সেজদা। আরে সেজদাটা দেওয়ার পরে আমি কত দোয়া করছি, আমি সেজদা থেকে মাথা উঠাইছি, আমি আমার স্বামী হযরতে কাদেরকে বারবার ডাকলাম, ও হযরতে আব্দুল কাদের মারুফ রুসাফির ভক্ত, ওঠেন, মাথা উঠান, আল্লাহ তাআলা আমরা দোয়া কবুল করবে, আমাদের বিশ্বাস আছে। আমরা চোখের পানি পালায়া পালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। ওনার স্ত্রী বলে, এত ডাকলাম গো, আবার স্বামীটা আর উনি উঠেন নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুনিয়ার মানুষ 10 মাস পরে আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে একটা সন্তান দিছে। আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করেছি।
ও মাবুদ কেন সন্তান দিলা 16 বছর পরে, কিন্তু এই সন্তান তো আমার জন্য কোনো কিছু করে না, এই সন্তান তো আমার দেখে আমার কলিজারও ফেটে যায়। কারণ সন্তান দেখতেছি কথা সত্য, যেই বাবা সন্তান জন্ম দিত এই বাবারে আমি দেখতেছি না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা দিছি, আমার সন্তানটারে আমি একজন বুজুর্গানে দিন তোমার বন্ধু বানাইব। আমি যেন আমার স্বামীকে দেওয়া ওয়াদাটা পূরণ করতে পারি। মাবুদ গো তুমি আমার সেই শক্তি দান করো। ওই মহিলাটা এই দোয়াটা কইরা একদিন 2 দিন 3 দিন করে করে সন্তানের বয়স যখন প্রাপ্তবয়স্ক সন্তানটারে ওই এলাকার সামনে একটা সুন্দর মাদ্রাসাতে ভর্তি করায় দিতেন। সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করছে। দেখবেন কোন মাদ্রাসায় সন্তান যখন কোরআনে হাফেজ হয়, মাদ্রাসার ভিতরে দস্তারবন্দি অনুষ্ঠান হয়, পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়। ওই পাগড়িটা পরায়া দিলে সন্তান নিয়ে এটা তার বাবার মাথায় পরায়, সন্তান নিয়ে তার ওস্তাদের মাথায় পরায়। ওই সন্তানের মাদ্রাসার ভিতরে ঘোষণা হইতে, আল্লাহর বান্দা শুনো রে, শুনো শুনো শুনো, তুমি যেহেতু হুফাজে কোরআন হইছ, তোমার মাথায় দস্তারবন্দি করা হবে, তোমার মাথায় পাগড়ি দেওয়া হবে। যাও যাও যাও, তোমরা আগামীকালকে আসার সময় যার যার অভিভাবক যার যার পিতাকে নিয়ে আসবা। ওই সন্তান তার মার কাপড়ের রাস্তাটা দইরা ডাক দিয়া কয়, আম্মা গো আমার আব্বা জান কোথায়? আমি তো আমার আব্বা জানকে নিয়ে যাইতে পারি না। ওই মা বলে, আমি আমার সন্তানরে এতদিন পর্যন্ত বোঝাইছিলাম, সন্তান রে তুমি হুফাজে কোরআন হও, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করো। তোমার আব্বা জান বাণিজ্য করার জন্য শাম দেশ থেকে ইয়ামেনে গিয়েছে, ওই ইয়ামেনের মধ্যে যাইয়া তুমি তোমার আব্বা জানের দেখা পাইবা, অথবা তোমার আব্বা জান আসার পরে তুমি তোমার আব্বার সন্ধান পাইবা। সন্তান আব্বা ছাড়া মনটা বেজার করে মাদ্রাসায় গেলেন, মাথায় পাগড়ি পরলেন। সন্তান আইসা মার পাশে কান্দে, মা আমার আব্বা জানলে তো আমি দেখলাম না। ও মা বলেন না গো, আমার আব্বা জান কোথায় গো? মা জবাব দেয়, শোনো ও সন্তান রে, আজকে আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না। আজকে তোমার জীবনের আর আমার জীবনের, তোমার আব্বা জানের জীবনের সবচাইতে একটা বড় আনন্দের দিন রে সন্তান। তুমি যেহেতু কোরআনুল কারীম হিফজ করেছ, আব্বাজি তোমার আব্বা জান দুনিয়াতে নাই, তোমার জন্মের পূর্বক্ষণে তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান কয়, মা গো জীবনে কত মানুষের জন্য দোয়া করছি, আমার আব্বা যে কবরে, আমি আমার আব্বাটার জন্য একটা দিনও দোয়া করতে পারি না। ও মা, আমার আব্বা জান কোন কবরে শুয়ে রইছে, একটা বার আমি সন্তানরে দেখান না। মা গুরুস্থানের কাছে যাইয়া সন্তানের আব্বার কবরটা রেখে দিতে, মা ডাক দিয়া কই, আমার কলিজাটা ছিঁড়া গেছে রে। আমি আমার সন্তানরে এতদিন তার আব্বার মৃত্যুর খবর বলি নাই, আমি তার মিথ্যা আশ্বাস দিছি আমেন থেকে তার আব্বা জান আসবে, তার আব্বা জান আসবে। আমার সন্তান যখন তার আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এমন টাইমে সামদেশের উপর দিয়া ইয়ামেনের একদল ব্যবসায়ী বুজুর্গ বাণিজ্য কন্যাওয়ালা ব্যক্তি যাচ্ছে। এদের মধ্যে একজন বুজুর্গ মানুষ আমার সন্তানটার কাটতে দেখা আমার সন্তানটার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেওয়ার দোয়া করতেছে। কোন এক মা বাবার সন্তান জানি, সন্তান তার আব্বা আম্মার কবরের সামনে দেয়া দেয়া কান্দে। ওই মা বাবার জীবন ধন্য। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তার মা বাপরে তুমি মাফ করে দাও। আরে সন্তান ডাক দিয়া কয়, ও বণিক বুজুর্গ, আপনি যে দোয়া করতেছেন
আমি তো কোনোদিন আমার আব্বাটার লেগে দোয়া করি নাই। আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আমার আব্বা জানতো কবরের বাসিন্দা। উনি ডাক দিয়া কয়, বাবা তোমার আব্বা নাই ঠিক আছে, আমি তোমাকে তোমার ধর্মের বাবা বানায়া আমি তোমার দোয়া করে দিয়া যাই, আল্লাহ যেন তোমার আব্বা জানকে মাফ করে দেয়। সন্তান কয়, যে তো ধর্মের বাবা বানাইছেন, নেন আমার মাথার পাগড়িটা আমি আপনারে পরাইয়া দেই। হুজুর জানেন আমার মাদ্রাসার তালেবুল আলেমরা মাথার পাগড়িটা তাদের আব্বার মাথায় নাইমা নাইমা পরাইয়া দিছে। আমি আপনারে পরাইতে পারলে আমার মনে হয় আমার আব্বা শান্তি পাবে। উনি মাথায় পাগড়িটা পইরা আল্লাহ তাআলার কাছে তার জন্য খাস করে দোয়া করে দিছে। দোয়াটা করার সাথে সাথে সন্তান তার আম্মা জানার কাছে, সন্তান কান্দে, মা জননীর উরুর মধ্যে ডান উরুর মধ্যে মাথা রাইকা ওই দিন রাত্রবেলা ঘুমায় গেছে, আলাদা আর ঘুমায় না। সন্তান গভীর রজনীতে কানতে কানতে মাথাটা উঠাইয়া ডাক দিয়া কই, মা আমার আর মনে কোনো কষ্ট নাই। বলে, কেন রে বাবা? মা আমি দেখছি ঘুমের ঘরের ভিতরে আমি সাজদায় পড়ে রইছি, কে জানি একজন মাথার মধ্যে পাগড়ি পরা আমার মাথার ভিতরে এসে হাতটা বুলিয়া বুলিয়া দিতেছে, আমার মাথার মধ্যে হাতটা বুলিয়া দিতেছে। মা গো, আমি ওনারে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার জবাব দেয়, তুমি যে বাবার জন্য আফসোস করে করে কাঁদছো, আমি হইলাম সেই আব্বা জান। মা কয়ে, বাবা আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পইরা দেখছি, দুনিয়ার জমিনে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি আল্লাহর দরবারে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। পুরা সুন্দর হযরতে সালেহ জঙ্গি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগের ৮তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার মা বোনেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে, নিজে না খেয়ে আব্বা খাওয়াইছে, আব্বা পুরান জামা কাপড় পরছে, তোমরারে নতুন জামা কাপড় আব্বা আম্মা কিনা দিছে। এখন তোমার আব্বা কবরে, তুমি তোমার আব্বারে নতুন একটা জামা কাপড় কিনা পরাইতে পারো না। আরে পারবা কেমনে? আব্বা তো কবরে। সন্তান, আম্মা জান নিজে না খায়া তোমারে খাওয়ায় বড় করছে, এখন তোমার মা কবরে, কেউ তোমার একবার আইসা খবর নেয় না। আগে তুমি একবেলা না খায়া থাকলে মা বারবার জিজ্ঞাসা করতো, পুত্রে খাইছস না? পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রইছে। এখন ২-৩ বেলা খানা না খাইলে কেউ জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবো কি? মা তো কবরের বাসিন্দা। আরে আমার বাবা, ও পুরা সুন্দর মানুষ, মা কবরে, বাবা কবরে। আল্লাহর নবী কয়, একটা সন্তান মা বাপ জীবিত অবস্থায় মা বাবার ভরণ পোষণ দিবে, মা বাপরে খাওয়াইবে, মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবা অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা করবে। কিন্তু একটা সন্তান যদি মারা যায়, সন্তানের বাবা মা যদি মারা যায়, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমরার মা বাবা মারা গেছে, আমরার কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয়, কয়লা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। নবী গো, কি দায়িত্ব? আমার নবী বলেন, ১ নাম্বার দায়িত্ব হলো সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। মা বাপরে মাটি দিয়া গুরুস্থানের মধ্যে কবরস্থানে শোয়া দিয়া চলে আসতো, বছরে একবার ঈদের দিনে হয়তো আম্মা আব্বার কবর জিয়ারত করো। সন্তান মনে রাখবারে, কোন সন্তান আম্মা আব্বা মারা যাওয়ার পরে, আল্লাহর নবী কয়, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত
কোন সন্তান যদি তার বাপ মায়ের কবরের সামনে চলে যায় আর হাত বাড়ায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন ওই সন্তানটা এই দোয়াটা করলে আল্লাহ তাআলা তার সন্তানের দোয়ার বরকতে ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেয়। শুধু জান্নাতের বাগান বানায়া দেয় না, আরে নবী আমার বলেন সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটারে হঠাৎ করে কেউ যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা সন্তান তার মার কবরের সামনে যায়, তার বাবার কবরের সামনে যায় হাতটা বাড়ায় দিলে দোয়া করলে ওই মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। মুরব্বী আব্বাজি, যেই কবরে আপনারা আপনাদের মা বাপকে শোয়া দিয়ে আসছেন, এমন অনেক মানুষ আছে সোনার বাংলাদেশে যারা তাদের মা বাবার কবরের সামনে নিয়ে গেলে কোনটা আব্বা আম্মার কবর এটা চিনে দিতে পারবে না, ভুলে গেছে। এমন অনেক সন্তান আছে সপ্তাহে মাসে না বছরে একবারও 2-3 বছর হয়ে গেছে মা বাবার কবরের সামনে যাও না। জানো কোন সন্তান মা বাবার মারা যাওয়ার পরে যদি আব্বা আম্মার কবরের সামনে না যায়, মানে আব্বা আম্মার জন্য দোয়া না করে, ওই সন্তানটা জালেম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগে, জালেম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগে। আজকে আমি এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুরা সন্ধ্যা কুয়ার পাড়ে হযরতে শাহ সালে জঙ্গি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের উদ্যোগের 8তম বাৎসরিক মাহফিলের মধ্যে যারা আপনারা বসছেন, আমি দোয়া করব আপনাদের জন্য, কারণ আপনারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, জানেন নি গো আজকে আপনাদের মা বাবার কবর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আযাবটা আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করেছেন, কারণ আপনারা একটা নাজাতের তরি বানায়া আপনাদের মা বাবার নাজাতের কারণ হয়ে গেছেন। এ সন্তান, আল্লাহর নবী বলেন শুধু আম্মা আব্বার জন্য দোয়া করা না, সন্তান যখন আব্বা আম্মা মারা যাবে ওই সন্তান ওয়াল ইস্তিগফারু লাহুমা, সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোন সন্তান যখন হাত বাড়ায় বলে আল্লাহ আমার মা আমার আব্বা যেন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে, তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ ফরমাও, তুমি আমার মা বাপরে মাফ করে দাও। আল্লাহর নবী কয় সাথে 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 আমার আল্লাহ তার মা বাবারে মাফ করে দেয়। সন্তান তুমি এমন কুকর্ম করে বেড়াও, মানুষ তোমার মৃত মা বাবার নাম তুলা গালি দেয়, তোর মার অমুক তোর মার অমুক বইলা বইলা বাজে বাজে কথা বলে, তুমি সন্তানের এমন খারাপ কাজ বাজে কাজের কারণে তোমার মা বাবাই গালির শিকার হয়, কবরের আযাবের শিকার হয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি তোমার পাওটা জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দেই, তবু ওয়াদা করো ওই মা বাবার কলিজাতে আঘাত দিবা না, মা বাবারে কবরের মৃত মা বাবারে গালি শোনাইবা না। সন্তান ওয়াদাবদ্ধ হয়ে যাও, পর্দার অন্তরালের মা বোনেরা, বেপর্দা চলবা না, বেহায়াপনা করবা না, পরপুরুষের সামনে যাইবা না, কারণ তোমরা বেপর্দা হওয়ার কারণে আল্লাহ তোমাদের বাবা, আল্লাহ তোমাদের ভাই, আল্লাহ তোমাদের স্বামী, আল্লাহ তোমাদের সন্তানের 4 প্রকার ব্যক্তির কবরে আযাব দিবে। এই জন্য মহিলারও বেপর্দা চলবে না, তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, তারা বেশি বেশি করে ইবাদত করে, তারা তাদের মা বাবার জন্য দোয়া করবে। এ বাবা আর কিছু কথা বলি, অনেক সন্তান দুনিয়াতে আছে মা বাপরে খাওয়াইতে চায় না, পড়াইতে চায় না, ভাত দিতে চায় না, তোমার মতো বোকা ফুদ দুনিয়াতে আর কেউ নাই। অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়িকে খাওয়ানো পছন্দ করে না, নিজের নন্দের খাওয়ানো পছন্দ করে না, এই মহিলার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। নবীর তিরমিজি শরীফের হাদিস পড়তে যেয়ে দেখলাম বুখারীতে এই হাদিসটা কোট করা হয়েছে। শুধু তাই নয়, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের সরা লিখতে যা পর্যন্ত হাদিসটা কোট করেছেন, উনি বলেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া ওই সম্পদটা ফেরত দান করবে। এ মা, তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার ননদ তার বোনকে খাওয়ায়, এক কথায় আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করবে তোমার কামাই, তোমার পরিবারের মধ্যে এই বরকত তুমি শেষ করতে পারবা না।
কোনো মা বাবা আমার আগে মুফতি মুজিবুর রহমান আল মাদানী হুজুর বইলা গেছে যে আপনি আপনার সন্তানটারে কি বানাবেন আপনার নিয়তটা ঠিক থাকা লাগবে। মোল্লা বানাইতে চায় না, চিন্তা করে মুরগার খেলা খাইব, মনে হয় যে নর্মালি চলবে। আসলে কি নর্মালি চলায়? আপনি নর্মালি চালাই না, মোল্লা বানাইলে তো মোল্লা হইব। আপনার সন্তানকে আপনি যদি একজন পারদর্শী আলেম বানান, আপনার সন্তানকে যদি আপনি একজন প্রথিত যশা আলেম বানান, আপনার সন্তানকে যদি আপনি একজন বুজুর্গ আলেমী দিন বানান, আপনার সন্তানকে যদি আপনি একজন কিতাবী আলেম বানান, সুফিবাদী আলেম বানান, এই সন্তান 2-4 টাকার আশা করতে হবে। সন্তানের কাছে টাকা কই থেকে আসবে? আমি যদি এখন বলি যে আমি আর ওয়াজ করতাম না, আমি ওয়াজ করি 9 বছরের উপরে। হুজুর বইলা গেছে না, ক্লাস 8-এর পর থেকে নাচ গাইতাম, দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজে মানুষ দাওয়াত দেয়, আমি ওয়াজ মাহফিল করি। এখন আমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যে পরিমাণ ভক্ত তৈরি হয়, আমি যদি কই যে আমি ওয়াজ করতাম না, আমার 2-4 জন 5 জন ভক্ত যদি আমারে নর্মালি, আমি চলা সম্ভব। আমি আমার ভক্তদের কাছে হাত পাতি না, খুশি হয়ে যেটা আসে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যেটা আসে এটা আলহামদুলিল্লাহ। আমি যে ওয়াজ দেশে দেশে ওয়াজ মাহফিল করতেছি, আপনি কি মনে করেন আমি শুধু পড়ালেখা দিয়ে ওয়াজ করি? না, আমি মাদ্রাসায় যখন পড়ি 6-7-এ এক ওয়াজে শুনছি, হুজুর বলছে যে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সন্তানটা দামি বানায়, জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার মতো মর্যাদা পাওয়া যায়। আমি বাড়িতে এসে, আমাদের ঘরটা ছিল বাতার বেড়া, ছিলেন আপনারা? নদীর ফার হয়েছে বেড়া বানাইছে মানুষ, আমাদের ঘরটা ছিল বাতার বেড়ার গোবরে লেফা। এই ঘরে থাকতাম আমরা। আম্মা আব্বারে দেখছি খাটে শুয়ে রয়েছে, যায় সুমা দিয়ে দিচ্ছে। এরপর থেকে আল্লাহ কেমনেতে কবুল করছে। মানুষের জীবনে হুজুর হইতে হইলে তো আগে মুয়াজ্জিনি করে না, কম বেশ মুয়াজ্জিনি করে, একটা মসজিদে ইমামতি করে। আমার কুছতে লাগছে না, এটা শেষ করছি পড়ালেখায়, এসএসসি দিয়া আলিমে উঠছি, এক মসজিদে জুমা পড়াইছি, বক্তা মারহাবা কয় না, এলেম কালাম লাগে তো। আল্লাহ কেন আমার এদিকে আনছেন ডাকটাই না, এটা আল্লাহ কবুল করা লাগে। আপনি নিয়তটা ঠিক করেন না। আমার এতটুকু মনে আছে, আমি আমার ঘরের সাইডে দিয়া ছোট্ট কাঠ গাড়াইয়া, লাঠি গাড়াইয়া, নিজে নিজে ওই যে সুতার মাইক বানায় আমি নিজে নিজে ওয়াজ করতাম। তখন 3-2-3-তে পড়ি, তখন থেকে চেষ্টা করতাম। আমার এলাকার মানুষ আদর করতে, এখনো করে। তখন থেকে বুঝতো, এলাকার কোনো মাহফিলের মাইক চালু হইলে আগে আমার কণ্ঠে গজল গাইতাম, আমি নিজে গাইতাম, দৌড়ে চলে দিতাম। মাইকটা নিয়ে কোন সময় লাগানি হয়। আমার চেষ্টা যেমন আসলে আমার মা বাপ তেমন চেষ্টা করতো। এলাকার মাহফিল আমার মনে হয় না যে 2-3টাও যদি হইতো, একটা মাহফিল হইলে আমি যাই থাকতাম উপস্থিত। 20 টাকা দিত, 20 টাকা, 5 টাকা যাইতে গাড়ি ভাড়া, 5 টাকা ধরে রাখতাম আইতের গাড়ি ভাড়া, আর 10 টাকা খাইবার লেগে দিত। আসার সময় তো গাড়ি পাওয়া যেত না, এটাও খাইয়ে নিতাম। বিরিয়ানির প্যাকেট যেটা খাইতাম অর্ধেক খাইতাম, অর্ধেক বাড়ির লেগে আনতাম। এটা কবুল করা লাগে। আল্লাহ দোয়া করেন, আমার নানা মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুন। প্রতি বৃহস্পতিবারে নানার বাড়িতে চলে যেতাম, আবার শনিবারে আসতাম। নানা চালাইতেন, কষ্টের সংসারে মাঝে মাঝে কিছু কিছু খরচ করে দিতেন, চাউল দিতেন, আটা দিতেন, এগুলা বানায় আমার খাওয়াইয়া সকালে পাঠাইত। বাপের সাথে কামে চলে দিতাম রাত্রবেলা। আব্বার কাজ ছিল গরু জবে করা, অর্ধেক পড়তাম, এশারের সময় পইরা চলে দিতাম। সকাল হইতো আসতাম, গোসল করে আবার মাদ্রাসা যেতাম। মা বাবার চেষ্টা ছিল, মায়ের একটা আপ্রাণ চেষ্টা ছিল। তা আমি আপনাদের কাছে আবদার কি করি জানেন? দুনিয়াতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা মানুষের অভাব নেই, আখেরাতের সম্পদওয়ালা মানুষের বড় অভাব। সালে জঙ্গি কি আপনাদেরকে বলছে যে তোরা আমার নাম দিয়ে মাহফিল কর? এমন কাজ করে গেছে যে আমি চলে যাবো, আমি ওইখান থেকে শুয়ে শুয়ে দেখবো, আর তোরা আমার স্মরণ করবি। মারহাবা নাই তো? শাহজালাল ইয়ামিনীর দরবারে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ আসে যায়, বইলা গেছে আইস কয়ে যায় নাই তো, বইলা যায় নাই। গেসুদারাত কেল্লা শহীদের দরবারে, এই যে ফতে আলীর উরুস গেল,
এত হাজার হাজার লাখ লাখ মানুষ 2-3 দিনে আসে যায়, ডাক দিয়ে কোনোদিন কইছে আয় আমার কাছে? এমন কাম করছে জীবনে, এই কামে তাদের জীবনটাই একবারে অন্যরকম হয়ে গেছে। ওমা বাজিরা, আপনারা যারা শুনতেছেন শুনেন, আপনাদের কাছে আমার আবদার, আপনি আল্লাহর ওলি হওয়া লাগতো না, আপনার সন্তানটারে এমন আলেম বানায় দিয়া যান, আপনার সন্তানটারে এমন একজন ব্যক্তিত্ব বানায় দিয়া যান যে সন্তান দেশে দেশে ঘুরবে, মানুষের জন্য দোয়া করবে, মানুষের রুহানি দোয়া দিয়া আপনার কবরে নূরের বাতি জ্বলে যাবে। হযরতে কাদের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ শোনো, আমি আমার স্ত্রীকে সেই ওয়াদা করেছিলাম, ওয়াদাটা করার সাথে সাথে আমার স্ত্রী আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার স্ত্রী আমারে ডাক দিয়া কয়, স্বামী আসেন না গো, আপনি আর আমি যেহেতু অন্তর্মহলে আছি, আমরা দুইজন আল্লাহর দরবারে একটু দোয়া করি, আমার আল্লাহ যেন ওই বাদিকা সলিহিন একটা নেক সন্তান আমরা দান করি। সন্তান মদ গাঁজা খাইব, গান বাজনা করব, তোমার কবরের ভিতরে আল্লাহ আযাব দিব। সন্তান দুনিয়াতে কোরআন পড়ব, আমার আল্লাহ তোমার কবরে নূরের আলো জ্বালাইব। আমার পুরা সুন্দর বাবারা, এই গভীর রজনীতে তোমরা যারা এই জান্নাতের বাগানে বসে গেলাম, আমি তোমাদেরকে আর দেরি বেশি করাইব না, আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করে দিবে এই টানার মধ্যে। শোনো রে বাবা, ওই দুইজন আল্লাহর বান্দা নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে, স্বামী ইমামতির সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ, স্ত্রীও নামাজ পড়ে। ওই কাদের রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়তে যা দেখলাম, আমার জীবনে আমি 288 জন আল্লাহর জীবনী পড়ছি প্রথম থেকে শেষ পর্যন্ত। ওনার স্ত্রী বর্ণনা করে, ওনার জীবনী অর্ধেক ওনার নিজের বলা, অর্ধেক ওনার স্ত্রীর বলা। ওনার স্ত্রী বলে, আমরা 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর দরবারে আমরা একটা সেজদা দিছি, শুকরিয়া সেজদা। আরে সেজদাটা দেওয়ার পরে আমি কত দোয়া করছি, আমি সেজদা থেকে মাথা উঠাইছি, আমি আমার স্বামী হযরতে কাদেরকে বারবার ডাকলাম, ও হযরতে আব্দুল কাদের মারুফ মুসাফির ভক্ত, ওঠেন, মাথা উঠান, আল্লাহ তাআলা আমরা দোয়া কবুল করবে, আমাদের বিশ্বাস আছে। আমরা চোখের পানি পালায়া পালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। ওনার স্ত্রী বলে, এত ডাকলাম গো, আবার স্বামীটা আর উনি উঠেন নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুনিয়ার মানুষ 10 মাস পরে আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে একটা সন্তান দিছে। আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করেছি। ও মাবুদ, কেন সন্তান দিলা 16 বছর পরে? কিন্তু এই সন্তান তো আমার জন্য কোনো কিছু করে না, এই সন্তান তো আমার দেখে আমার কলিজারও ফেটে যায়। কারণ সন্তান দেখতেছি, কথা সত্য, যে এই বাবার সন্তান জন্ম দিত, এই বাবারে আমি দেখতেছি না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা দিছি, আমার সন্তানটারে আমি একজন বুজুর্গানে দিন তোমার বন্ধু বানাইব। আমি যেন আমার স্বামীকে দেওয়া ওয়াদাটা পূরণ করতে পারি। মাবুদ গো, তুমি আমার সেই শক্তি দান করো। ওই মহিলাটা এই দোয়াটা কইরা 1 দিন 2 দিন 3 দিন করে করে সন্তানের বয়স যখন প্রাপ্তবয়স্ক সন্তানটারে ওই এলাকার সামদেশে একটা সুন্দর মাদ্রাসাতে ভর্তি করায় দিতেন।
সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করছে। দেখবেন কোন মাদ্রাসায় সন্তান যখন কোরআনে হাফেজ হয়, মাদ্রাসার ভিতরে দস্তারবন্দি অনুষ্ঠান হয়, পাগড়ি প্রদান অনুষ্ঠান হয়, ওই পাগড়িটা পরায়া দিলে সন্তান নিয়ে এটা তার বাবার মাথায় পরায়, সন্তান নিয়ে তার ওস্তাদের মাথায় পরায়। ওই সন্তানের মাদ্রাসার ভিতরে ঘোষণা হইতে, আল্লাহর বান্দা শুনো রে, শুনো শুনো শুনো, তুমি যেহেতু হুফাজে কোরআন হইছ, তোমার মাথায় দস্তারবন্দি করা হবে, তোমার মাথায় পাগড়ি দেওয়া হবে। যাও যাও যাও, তোমরা আগামীকালকে আসার সময় যার যার অভিভাবক, যার যার পিতাকে নিয়ে আসবা। ওই সন্তান তার মার কাপড়ের রাস্তাটা দইরা ডাক দিয়া কয়, আম্মা গো, আমার আব্বা জান কোথায়? আমি তো আমার আব্বা জানকে নিয়ে যাইতে পারি না। ওই মা বলে, আমি আমার সন্তানরে এতদিন পর্যন্ত বুঝাইছিলাম, সন্তান রে তুমি হুফাজে কোরআন হও, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করো। তোমার আব্বা জান বাণিজ্য করার জন্য শাম দেশ থেকে ইয়ামেনে গিয়েছে, ওই ইয়ামেনের মধ্যে যাইয়া তুমি তোমার আব্বা জানের দেখা পাইবা, অথবা তোমার আব্বা জান আসার পরে তুমি তোমার আব্বার সন্ধান পাইবা। সন্তান আব্বা ছাড়া মনটা বেজার করে মাদ্রাসায় গেলেন, মাথায় পাগড়ি পরলেন। সন্তান আইসা মার কাছে কান্দে, মা আমার আব্বা জানরে তো আমি দেখলাম না। ও মা বলেন না গো, আমার আব্বা জান কোথায় গো মা? মা জবাব দেয়, শোনো ও সন্তান রে, আজকে আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না। আজকে তোমার জীবনের আর আমার জীবনের, তোমার আব্বা জানের জীবনের সবচাইতে একটা বড় আনন্দের দিন রে সন্তান। তুমি যেহেতু কোরআনুল কারীম হিফজ করেছ, আব্বাজি তোমার আব্বা জান দুনিয়াতে নাই, তোমার জন্মের পূর্বক্ষণে তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান কয়, মা গো, জীবনে কত মানুষের জন্য দোয়া করছি, আমার আব্বা যে কবরে, আমি আমার আব্বাটার জন্য একটা দিনও দোয়া করতে পারি না। ও মা, আমার আব্বা জান কোন কবরে শুয়ে রইছে, একটা বার আমি সন্তানরে দেখান না। মা গুরুস্থানের কাছে যাইয়া সন্তানের আব্বার কবরটা রেখে দিতে, মা ডাক দিয়া কই, আমার কলিজাটা ছিঁড়া গেছে রে। আমি আমার সন্তানরে এতদিন তার আব্বার মৃত্যুর খবর বলি নাই, আমি তার মিথ্যা আশ্বাস দিছি ইয়ামেন থেকে তার আব্বা জান আসবে, তার আব্বা জান আসবে। আমার সন্তান যখন তার আব্বার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এমন টাইমে সামদেশের উপর দিয়া ইয়ামেনের একদল ব্যবসায়ী বুজুর্গ বাণিজ্য কন্যাওয়ালা ব্যক্তি যাচ্ছে। এদের মধ্যে একজন বুজুর্গ মানুষ আমার সন্তানটার কাটতে দেখা আমার সন্তানটার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়ার দোয়া করতেছে। কোন এক মা বাবার সন্তান জানি, সন্তান তার আব্বা আম্মার কবরের সামনে দেয়া দেয়া কান্দে। ওই মা বাবার জীবন ধন্য। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তার মা বাপরে তুমি মাফ করে দাও। আরে সন্তান ডাক দিয়া কয়, ও বণিক বুজুর্গ, আপনি যে দোয়া করতেছেন, আমি তো কোনোদিন আমার আব্বাটার লেগে দোয়া করি নাই। আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আমার আব্বা জানতো কবরের বাসিন্দা। উনি ডাক দিয়া কয়, বাবা তোমার আব্বা নাই ঠিক আছে, আমি তোমাকে তোমার ধর্মের বাবা বানায়া আমি তোমারে দোয়া করে দিয়া যাই, আল্লাহ যেন তোমার আব্বা জানকে মাফ করে দেয়। সন্তান কয়ে, যে তো ধর্মের বাবা বানাইছেন, নেন আমার মাথার পাগড়িটা আমি আপনারে পরাইয়া দেই। হুজুর জানেন, আমার মাদ্রাসার তালেবুল ইলমরা মাথার পাগড়িটা তাদের আব্বার মাথায় নাইমা নাইমা পরাইয়া দিছে। আমি আপনারে পরাইতে পারলে আমার মনে হয় আমার আব্বা শান্তি পাবে। উনি মাথায় পাগড়িটা পইরা আল্লাহ তাআলার কাছে তার জন্য খাস করে দোয়া করে দিছে। দোয়াটা করার সাথে সাথে সন্তান তার আম্মা জানার কাছে, সন্তান কান্দে, মা জননীর উরুর মধ্যে, ডান উরুর মধ্যে মাথা রাইকা ওই দিন রাত্রবেলা ঘুমায় গেছে, আলাদা আর ঘুমায় না। সন্তান
গভীর রজনীতে কানতে কানতে মাথাটা উঠাইয়া ডাক দিয়া কয়, মা আমার আর মনে কোনো কষ্ট নাই। বলে, কেন রে বাবা? মা আমি দেখছি ঘুমের ঘরের ভিতরে আমি সেজদায় পড়ে রইছি, কে জানি একজন মাথার মধ্যে পাগড়ি পরা আমার মাথার ভিতরে এসে হাতটা বুলিয়া বুলিয়া দিতেছে, আমার মাথার মধ্যে হাতটা বুলিয়া দিতেছে। মা গো, আমি ওনারে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে জবাব দেয়, তুমি যে বাবার জন্য আফসোস করে করে কাঁদছো, আমি হইলাম সেই আব্বা জান। মা কয়ে, বাবা আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পইরা দেখছি, দুনিয়ার জমিনে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি আল্লাহর দরবারে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। পুরা সুন্দর হযরতে সালেহ জঙ্গি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগের ৮তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার মা বোনেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে বড় কষ্ট করে লালন পালন করছে, নিজে না খেয়ে আব্বা খাওয়াইছে, আব্বা পুরান জামা কাপড় পরছে, তোমরারে নতুন জামা কাপড় আব্বা আম্মা কিনা দিছে। এখন তোমার আব্বা কবরে, তুমি তোমার আব্বারে নতুন একটা জামা কাপড় কিনা পরাইতে পারো না। আরে পারবা কেমনে? আব্বা তো কবরে। সন্তান, আম্মা জান নিজে না খেয়ে তোমারে খাওয়ায় বড় করছে, এখন তোমার মা কবরে, কেউ তোমার একবার আইসা খবর নেয় না। আগে তুমি একবেলা না খায়া থাকলে মা বারবার জিজ্ঞাসা করতো, পুত্রে খাইছস না? পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা রইছে। এখন ২-৩ বেলা খানা না খাইলে কেউ জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবো কি? মা তো কবরের বাসিন্দা। আরে আমার বাবা, ও পুরা সুন্দর মানুষ, মা কবরে, বাবা কবরে। আল্লাহর নবী কয়, একটা সন্তান মা বাপ জীবিত অবস্থায় মা বাবার বরণ পোষণ দিবে, মা বাপরে খাওয়াইবে, মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবা অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা করবে। কিন্তু একটা সন্তান যদি মারা যায়, সন্তানের বাবা মা যদি মারা যায়, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমরার মা বাবা মারা গেছে, আমরার কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয়, কয়লা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। নবী গো, কি দায়িত্ব? আমার নবী বলেন, ১ নাম্বার দায়িত্ব হলো সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। মা বাপরে মাটি দিয়া গুরুস্থানের মধ্যে কবরস্থানে শোয়া দিয়া চলে আসতো, বছরে একবার ঈদের দিনে হয়তো আম্মা আব্বার কবর জিয়ারত করো। সন্তান মনে রাখবারে, কোন সন্তান আম্মা আব্বা মারা যাওয়ার পরে, আল্লাহর নবী কয়, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার বাপ মায়ের কবরের সামনে চলে যায় আর হাত বাড়ায় কয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন, ওই সন্তানটা এই দোয়াটা করলে আল্লাহ তাআলা তার সন্তানের দোয়ার বরকতে ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেয়। শুধু জান্নাতের বাগান বানিয়ে দেয় না, আরে নবী আমার বলেন, সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটারে হঠাৎ করে কেউ যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়ে যায়, একটা সন্তান তার মার কবরের সামনে যায়, তার বাবার কবরের সামনে যায় হাতটা বাড়ায় দিলে, দোয়া করলে ওই মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। মুরব্বী আব্বাজি, যেই কবরে আপনারা আপনাদের মা বাপরে শোয়া দিয়ে আসছেন, এমন অনেক মানুষ
মানুষ আছে সোনার বাংলাদেশে যারা তাদের মা বাবার কবরের সামনে নিয়ে গেলে কোনটা আব্বা আম্মার কবর এটা চিনে দিতে পারবে না, ভুলে গেছে। এমন অনেক সন্তান আছে সপ্তাহ মাসে না বছরে একবারও 2-3 বছর হয়ে গেছে মা বাবার কবরের সামনে যাও না। জানো কোন সন্তান মা বাবার মারা যাওয়ার পরে যদি আব্বা আম্মার কবরের সামনে না যায়, মানে আব্বা আম্মার জন্য দোয়া না করে, ওই সন্তানটা জালেম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগে, জালেম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগে। আজকে আমি এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুরা সন্ধ্যা কুয়ার পাড়ে হযরতে শাহ সালে জঙ্গি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের উদ্যোগের 8তম বাৎসরিক মাহফিলের মধ্যে যারা আপনারা বসছেন, আমি দোয়া করব আপনাদের জন্য। কারণ আপনারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুক দিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, জানেননি গো আজকে আপনাদের মা বাবার কবর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আযাবটা, আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করেছেন। কারণ আপনারা একটা নাজাতের তরি বানায়া আপনাদের মা বাবার নাজাতের কারণ হয়ে গেছেন। এ সন্তান, আল্লাহর নবী বলেন শুধু আম্মা আব্বার জন্য দোয়া করা না, সন্তান যখন আব্বা মা মারা যাবে ওই সন্তান ওয়াল ইস্তিগফারু লাহুমা, সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোন সন্তান যখন হাত বাড়ায় বলে আল্লাহ আমার মা আমার আব্বা যেন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে, তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ ফরমাও, তুমি আমার মা বাপরে মাফ করে দাও। আল্লাহর নবী কয় সাথে 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 আমার আল্লাহ তার মা বাবারে মাফ করে দেয়। সন্তান তুমি এমন কুকর্ম করে বেড়াও, মানুষ তোমার মৃত মা বাবার নাম তুলা গালি দেয়, তোর মার অমুক তোর মার অমুক বইলা বইলা বাজে বাজে কথা বলে। তুমি সন্তানের এমন খারাপ কাজ বাজে কাজের কারণে তোমার মা বাবাই গালির শিকার হয়, কবরের আযাবের শিকার হয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি তোমার পাওটা জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দেই। তবু ওয়াদা করো ওই মা বাবার কলিজাতে আঘাত দিবা না, মা বাবারে কবরের মৃত মা বাবারে গালি শোনাইবা না। সন্তান ওয়াদাবদ্ধ হয়ে যাও, পর্দার অন্তরালের মা বোনেরা বেপর্দা চলবা না, বেহায়াপনা করবা না, পরপুরুষের সামনে যাইবা না। কারণ তোমরা বেপর্দা হওয়ার কারণে আল্লাহ তোমাদের বাবা, আল্লাহ তোমাদের ভাই, আল্লাহ তোমাদের স্বামী, আল্লাহ তোমাদের সন্তানের 4 প্রকার ব্যক্তির কবরে আযাব দিবে। এই জন্য মহিলারও বেপর্দা চলবে না, তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, তারা বেশি বেশি করে ইবাদত করে, তারা তাদের মা বাবার জন্য দোয়া করবে। এ বাবা আর কিছু কথা বলি, অনেক সন্তান দুনিয়াতে আছে মা বাপরে খাওয়াইতে চায় না, পড়াইতে চায় না, ভাত দিতে চায় না। তোমার মতো বোকা ফুদ দুনিয়াতে আর কেউ নাই। অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়িকে খাওয়ানো পছন্দ করে না, নিজের নন্দের খাওয়ানো পছন্দ করে না। এই মহিলার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। নবীর তিরমিজি শরীফের হাদিস পড়তে যেয়ে দেখলাম বুখারীতে এই হাদিসটা কোট করা হয়েছে। শুধু তাই নয়, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফের সরা লিখতে যা পর্যন্ত হাদিসটা কোট করেছেন, উনি বলেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বাড়ায়া ওই সম্পদটা ফেরত দান করবে। এ মা, তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার ননদ তার বোনকে খাওয়ায়, এক কথায় আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করবে তোমার কামাই, তোমার পরিবারের মধ্যে। এই বরকত তুমি শেষ করতে পারবা না। মা বোনেরা, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে লস নাই, লস নাই, লস নাই। আল্লাহর নবী কয় লাভ লাভ, লাভের উপরে বেশি লাভ। এই জন্য শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা, লুকে লুকে খাওয়াইও না। বহু বেডটা পোলাপান আছে গভীর রাত্রবেলা মা বাপ দেখবো বইলা কাপড়ের নিচে করে স্ত্রীর জন্য মজার মজার খানা নেয়। না রে না না না, আমি আমার আব্বা জানের কাছ থেকে একটা জিনিস শিখছি। আমরা তো গরিব পরিবারের সন্তান, এখন না হয় তোমার মাহফিল করে আল্লাহ তাআলা দামি গাড়ি চড়ায়, সুন্দর বাড়িতে রাখে, মানুষের খেদমত দেওয়ায়, 6টা মাদ্রাসা করাইছে। জানো 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 রে আমার পুরা সুন্দর বাবারা, আমার আব্বার একটা সুন্দর খাসিয়ত ছিল, লেচুর সিজন আসলে আইনে আগে ঘরের মাঝখানে খুলা দিত, মা মা কইয়া ডাইকা আমার দাদিরে খাওয়াইতো। একটা ভালো খাসিয়ত ছিল, যখন বড়
তরমুজ কিনে আনতো, ঘরের মাঝখানে ডাইকা কাইটা মা আমাকে ডাইকা ডাইকা খাওয়াইতো, এরপর যেটা থাকতো সেটা ঘরের ভিতরে ঢুকাইতো। আমি বুঝছি এই খাসিয়তটা বড় ভালো। আমার আব্বা জানের হয়তো এমন নেক খাসিয়তের কারণে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছে, হুজুর বানাইছে। আমার আম্মা জানের একটা ভালো খাসিয়ত, উনি কখনো ফকিরকে খালি ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা মনে হয় এই খাসিয়তের কারণে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছে। আর নচেত আমার এলেম কালাম নাই, আমি মাত্র কামেল দ্বিতীয় বর্ষে আবার জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা দিব। তবে আমি একটা বিশ্বাস করি না, সন্তান ও সন্তানের মা বাবারা তোমাদের নেক কাজের কারণে আল্লাহ তোমাদের সন্তানরে ভালো বানাইবো। এমন কোনো অপকর্ম করবা না যেটা তোমার সন্তানের উপরে যা পড়ে। এই সন্তান এমন কোনো অপকর্ম করবেন না যে অপকর্মের কারণে আপনার মা বাবা কবরে চলে। কিন্তু দুনিয়াতে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা তাদের মা বাপরে আঘাত করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাপরে খানা দিতে চায় না, মা বাপরে ধমক দেয়। সন্তান 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 তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। ওয়াদা করো, ওয়াদা করো, যারা মা বাপরে কষ্ট দিছ, মা বাপরে খাওয়ান খোরাক দাও না, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে দূরা দূরা বলবো, গো আমার মা, ও গো আমার আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। সন্তান সন্তান শুনো, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান এই মা বাবার জন্য মাপ চাওয়ার তো একটা সুযোগ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিখিয়ে দিছে। আম্মা আব্বারে মাটি দিছ মাথা উত্তরে, পাগুলা দক্ষিণে, আব্বা আম্মার মুখটারে পশ্চিম মুখা করছে। ফুতেরা আব্বা আম্মার কবরের কাছে যাইয়া মাথাটার কাছে পশ্চিমটারে পিছ দিয়া মুখ বরাবর দাঁড়াইয়া খবরটার ভিতরে দইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া কইরো। আর যে মেয়েরা মা মরে গেছে বাপের বাড়িতে গেলে মার মুখটা দেখো না, যে মহিলার আর বাপ মরে গেছে বাবার বাড়িতে গেলে আব্বার মুখটা দেখো না। তোমরার কাছে আমি আবদার করি, ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই আব্বা আমার কথা মনে হইব, ওজুটা বানায়া নামাজের মুসল্লাটা বিছায়া একা ঘরের ভিতরে মুনাজাত পিলা আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায়া ফালায়া শুধু দোয়া করবা। দেখবা রে আব্বা আম্মারে আমার আল্লাহ তাআলা কেমনে মাফ করে দেয়। এ সন্তান আব্বা আম্মা বড় কষ্ট করে তোমরারে মানুষ করছে, ওই আব্বা কবরে, ওই আম্মা এখন কবরে। আব্বা আম্মা তোমারে কত কষ্ট করে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, কিন্তু আব্বা আম্মার একটু ভালো খাবার খাওয়াইতে পারো না। খাওয়াইবা কেমনে বাপ কবরে, খাওয়াইবা কেমনে মা কবরে। এ সন্তান আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি আব্বা আম্মারে তুমি প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। যদি 1000 টাকার মাস ওষুধ কিনা দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা যদি বাইচা থাকতো, আব্বা আম্মারে যদি ভাত খাওয়াইতা, আব্বা আম্মার খাওয়ান খোরাক বাবদ প্রতি মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আব্বা আম্মার পেছনে তোমার খরচ নাই, মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। আমি মুনাজাত করার আগে একটা মাত্র সন্তান চাইবো যে হাতটা বাড়াইয়া বলবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আব্বা আম্মা কবরে কেমন আছে আমি জানি না। আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা হযরতের সালে জঙ্গি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদ ঐতিহাসিক সুন্নি সম্মেলনে আমি আমার আব্বা আম্মার জন্য 10,000 টাকা এক নম্বরে কোরবান করে দিব। মাহফিলের প্যান্ডেলটা করার জন্য 10,000 টাকা দিবেন একজন সন্তান। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার আম্মা আব্বার কবরে জান্নাত
এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন পুরাসুন্দা কুয়ার পার হযরতে শাহ সালে জঙ্গি বাগদাদি রহমতুল্লাহ আলাই মাজার প্রাঙ্গণে জামে মসজিদের উদ্যোগে ৮তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে মসজিদ কমিটি, মাজার কমিটি, বিশেষ করে মাজারের খাদেম বিন্দুরা সহ আমার অসংখ্য অগণিত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বুবুদু। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে আল্লাহ, বড় কষ্ট করে দুনিয়ার আলো দেখাইছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান পাশে ফুটে প্রস্রাব করলে বাম পাশে নিত, বাম পাশে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়া পুত্রারে শুকনা জায়গায় ঘুমলো হয়তো। আল্লাহ, কার জানি এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। কে জানি গাত বাড়াইছে, মাও নাই, বাবাও নাই, জনমের মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আমায় আব্বা চইলা গেছে আমরা রে ফালাইয়া, আমরা রে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে সংসারে, তারার মতো দুঃখী নাই রে ভুবনী। আল্লাহ, যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও বাবুদো। অপারেশনের কারণে হাঁটতে পারে না, আমার মার এই অবস্থায় দেখলাম আমার বড় ভয় লাগে, বড় মায়া লাগে। জানি না কোন পরীক্ষার ভিতরে ফালাইছো মারে অসুস্থ বানিয়ে। ঘরের বাহিরে, বাড়ির বাহিরে চলে আসলে মাটার লাগে বড় টেনশন লাগে। আল্লাহ,
তুমি গায়েবী মদত দিয়ে আমার মাটারে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ গো। অনেকে মা বাপ দাদা দাদির জন্য বংশের কবর আযাব মাপ চাইয়া 15,000 10,000 5,000 4,000 3,000 2,000 1,000 3,000 1 টাকা পর্যন্ত মাহফিলে প্যান্ডেল দিয়া মাইক দিয়া পোস্টার দিয়া তাবারুকের জন্য সহযোগিতা যারা যারা করছে আল্লাহ যারা করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে মাজার মসজিদের পাশে ওযুখানার ব্যবস্থা করছে আমার এক ভাই, এই ভাইজানরা তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমার ভাবলু ভাই দোয়া চাইছেন আল্লাহ ওনার দোয়া কবুল করে নাও। এই মাজার মসজিদে যারা খেদমত করে প্রত্যেকের খেদমত কবুল করে নাও। এই মাহফিল আত্ম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে নিজেকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বিশেষ করে মুফতি মুজিবুর রহমান আল মাদানী সাহেব ওনার যে মাদ্রাসা এটার জন্য দোয়া চাইছে আল্লাহ বাতিলদের দিকে হেফাজত করে মাদ্রাসাটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। একটা ছেলেকে যা দিয়ে দিয়া তার আব্বার জন্য দোয়া চাইছে, তার আব্বারে তুমি কবুল করে নাও আল্লাহ। খাসুল খাস ভাবে মাহফিলের প্রধান মেহমান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সাহেব উনি দোয়া চাইছে, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে আল্লাহ, তুমি ওনার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ওনাকে মাফ করে দাও আল্লাহ। ওনার কবরটাকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিলের জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করে প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হযরত শাহ সালে জঙ্গি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার খাদেম যারা এলাকার মধ্যে যারা ওনার মাজারের খেদমত করে মাজারকে উপস্থিত করে আল্লাহ যারা যারা দোয়া করে আল্লাহ এই মাহফিলটারে জরিয়া কইরা এই এলাকার সমস্ত বিশ্বের মুসলমানদের কবর নাজাতের ফয়সালা করো। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমাদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালে পুরুষের চাইতে আরো বেশি আমার মা বোনেরা আমার অনেক ভক্ত মহিলারাও হাত বাড়াইছে আল্লাহ, তাদের সব দোয়াগুলা তুমি কবুল কইরা লও মাবুদ। আমার ভাই ড্রাইভার মোহাম্মদ ইমরান ভাই ওনার বোনের একটা কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আসছে আল্লাহ, ওনার কলিজার টুকরা ভাগিনাটারে তুমি কবুল মঞ্জুর করে নাও। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বারে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।